আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বুড়ি ফাতিমারে যে সময় হযরতে আলীর লগে বিবাহ দিলা মা অকল হনো আমরার বড় কাপড় তুই বেটিনতে ফিনতই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বড় মায়া ফাতিমার লগে আসলো ও ফাতিমার বাড়িতে আল্লাহর নবী একবার যাইন গিয়া ডাক দিলা ও ফাতিমা তোমারে দেখতাম করি আইছি তুমি দরওয়াজা খান খুলিয়া দে ও সময় ফাতিমায় কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফুড়িরে যেন আপনি দেখা তাইছ রে ভাই ইয়া রাসূলুল্লাহ দরওয়াজা খান খুলিয়া দে আপনার সামনে যাইতাম এই পরিমাণ আমার শরীরে কোনো কাপড় চোপড় নাই ও আমার আব্বা জান যদি আপনার লোকে যদি নেক্সেস কোনো রুমাল চাদর থাকে আপনি মেহরবানি করি আমার দেওখানটা ফিন দিয়ে আপনার সামনে যাইতাম আল্লাহর নবী ওখান শুনিয়া আধাখানি এক টুকরা চাদর টুকরা আছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে ফাতিমার বাঙ্গা বেড়া আছিল দে মুসলমান খাজুরের পাতা দিয়া খাজুরের চাল দিয়া খান ঘর আসলো ওখানের সিফি দিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখান চাদর ওখান ফাতিমার ঘর দিলা মুসলমান ও ফাতিমায় জেনে তেনে যতখান জায়গা ঘুরা এখানে বেশ জরুরত অতখান জায়গা খান ঘুরিয়া আল্লাহর নবীর এক ঘর প্রবেশ করবার লাগে দরওয়াজা খান খুলিয়া দিলা হো সুবহানাল্লাহ এত গরিব ঘরের মধ্যে জীবন জোড়া কাপড় কিনতে পারলা না অতএব আল্লাহর নবীর ফুড়ি হযরতে ফাতিমায় এত গরিব জিন্দেগি খান কাটাই লাইলা কিন্তু কোনদিন তার বেপরদা আর করিছই না হো সুবহানাল্লাহ এক টুকরা কাপড় নাই বাবর সামনে দেবার ইয়া যাইতা এ পরিমাণ কোনো কাপড় নাই এর বাদেও হযরতে ফাতিমার জন্য কোনো বেটায় কোনো শরীর দেখছই না আজ আমরার মা বোনিন তোর করো এক জোড়ার জায়গাত 15 জোড়া কাপড় এর বাদেও আমরার বেটিন তোর মাথা ঘুরলে মুখ ঘুরে না মুখ ঘুরলে পিঠে করে না ও মা যখন এর লাগে ফাতিমার জীবনী চাও আর ফাতিমার লাগা জিন্দেগি খান বানাইলা হায় রে হায় ফাতিমার আরো তোরা কারগুজারি মনে পড়লো হইলাই রে মা বোনিন নকল হনো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত ইন্তেকালের সময় হয়ে গেল আল্লাহর নবীর তাপ উঠের আল্লাহর নবী খনেবে উসৈত্রা খনে হুসৈত্রা মুসলমান হল এমত অবস্থাত নবীর এই যন্ত্রণা দেখিয়া হযরতে ফাতিমা যারা 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 খান্দন আরম্ভ করে দিলা আল্লাহর নবী দিয়ে ফাতিমার চকুর ফানে দেখিয়া বরদাস্ত করতে পারেন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমার ইঙ্গিত আকারে নবী দিয়ে ডাক দেন আল্লাহর নবীর ফুড়ি ফাতিমার খান খান নবীর টুটর দ্বারা নিয়ে হাজির করেন আল্লাহর নবী দিয়ে ফরমান আমার কলিঞ্জার টুকরা ফাতিমা তুমি চকুর পানি আর ফালাইয়া খান্দিও না তোমার খান্দার যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারি না রে ফাতিমা ও ফাতিমা তুমি খান্দিও না আমি নবী দিদিছে দুনিয়ার জমিন থাকি যাই গিয়া সর্বপ্রথমে আমি তোমার লগে দেখা করব রে ফাতিমা এই কথাখান শোনার লগে লগে হযরতে ফাতিমা ভাই হল চুপ হয়ে গেলা বুঝতে বাকি নাই নবীর বাদে আমার দুনিয়া তার জিন্দেগি আমি আর বেশ দিন বাঁচতাম না অতএব আল্লাহর নবীর ইন্তেকালর মাত্র 6 মাস 12 দিন করে দিন হযরতে ফাতিমার ইন্তেকাল হয়ে গেল হযরতে ফাতিমার 6 মাস 10 দিনের আগে হযরতে ফাতিমা একবার খাবে দেখেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতিমার বাড়ির মধ্যে আইন আর বাড়ির মধ্যে আইয়া নবী দিয়ে খালি ফাতিমার করো খালি কিতা তালাশ কতরা সুবহানাল্লাহ আল্লাহর নবী ঘরের মধ্যে কিতা তালাশ করেন হযরতে ফাতিমা খাবে দেখেন জিকার করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আমি ফাতিমা বড় গরিব আমার ঘরে কোনো টাকা নাই আমার কোনো দৌলত নাই আমার ঘরে কোনো কাপড় চোপড় নাই আপনি আমার ঘরে কিতা তালা সড্ডায় আল্লাহর নবী ফরমান ফাতিমা রে আমি কোনো দন দৌলত টুকাইয়ার না আমি আমার খলিঞ্জার টুকরা ফাতিমারে তালা সরিয়ার ও সুবহানাল্লাহ হযরতে ফাতিমা এই খাব দেখিয়া ঘুম থেকে উঠি গেলা উঠার লগে লগে তানারে বুঝার বাকি রইল না বলে আমার নবীজি আমার তালাশ করছেন দুনিয়াতে আমি আর রইতাম না ও হযরতে ফাতিমা হযরতে আলীর সামনে গিয়া বিনয়ের সহিত দেখা দিয়া নাই ছুট্ট লাগাইল মাতা নাই হযরতে ফাতিমা আলীর সামনে গিয়া কইলা আমার প্রাণের স্বামী আলী
আমি আজকে একটা খাব দেখলাম, যে খাব দেখার বাদে আমি বুঝি লাইছি ফাতিমা আর বেশ দিন দুনিয়ার জমিনে রইতাম নাই। আমার আব্বা জানে আমার গরু হামাই আমার তালাশ খতরা। ও আলী, মৌতর গ্যারান্টি নাই, মনে করি আপনারা তো আমি ফাতিমা যাইমু গিয়া, অতএব আমি আপনার ঘরের মধ্যে জিন্দগি খাটাইলাম, ঘরের মধ্যে কাপড় নাই আলী, এক টুকরা কাপড় আসলো, আপনারও কোনো কাপড় নাই, আমারও কোনো কাপড় নাই, ঘরের ভিতরে গাত কুদিয়া রে আলী, আমি গাতের ভিতরে রয়ে কাপড় খান দিছিলাম, তুমি নমাজ আদায় করছো, আর যে সময় তুমি নমাজ আদায় করতাই আমি ফাতিমা গাতর ভিতরে থাকতাম, তুমি যে সময় নমাজ পড়ি আইতাই আলী তুমি গাতর মধ্যে থাকতাই, কাপড়টা দিতাই, আমি নমাজ আদায় করতাম। এত গরিব জিন্দেগি আছিল, কোনোদিন কাপড় লাগি আপনার ডিমান্ড করলাম নাই। খানা দানার লাগি আমি অনেক কষ্ট করছি, কিন্তু কোনোদিন খানা দানার লাগে কোনোদিন কষ্ট দিছি না। দুইটা ফুয়া আমার হাসন আর হুসন খানা না পাই আমার ভাত দরিয়া দরিয়া খান দিছন, কিন্তু আমি কোনোদিন আপনার চুট লাগাইয়া কথা কইছি না আলী, কোনোদিন কোনো ডিমান্ড করছি না, কিন্তু আমি খাবর লাগি আমি ডরাই গেলাম, আমি দুনিয়াত মনে হয় বাঁচতাম নাই। অতএব আপনার কাছে কয়েকটা ওসিয়ত করিয়া যায়, আর আপনি ওখানটা মেহরবানি করিয়া দায় খান করবাই। হজরতে আলিয়া ফরমাইল ফাতিমা খাও, ও সময় আল্লাহর নবীর বুড়ি হজরতে ফাতিমায় কইলা আলী আমি যদি সয়ে মারা যায় আমার মৈয়তর এলাজমেন্টটা করিও না, আমি যদি দিনের বেলা মারা যাই রাত্রে বেলা তুমি আমার জনজাখান করবাই। 2 নম্বর হইল আলী বেশ মঞ্চরে জনজার নমাজের মধ্যে দাওয়াত দিও না, কম মানুষ দিয়ে আমার জনজার নমাজ খান হরি লাইবাই। 3 নম্বর ওসিয়ত হইল রে আলী আমি যে সময় ফাতিমা মারা যাইম আমার একাপন বিন্দানির বাদে এক্সট্রা ভাবে আর এখান চাদর দিয়ে আমার লাস্টারে ডাকিয়া রাখবাই। 4 নম্বর ওসিয়ত হইল রে আলী কবরের মধ্যে আমি ফাতিমার সময় রাখবাই, এখান চাদর আমার কবরের উপরের মধ্যে রাখবাই। হযরতে আলিয়া ফরমাইন ফাতিমা তুমি নবীদের খলিঞ্জার টুকরা ফুড়ি ফাতিমা, আমার মনের মধ্যে ইচ্ছা আসলো তোমার ইন্তেকাল হওয়ার বাদে আমি মক্কা মদিনার সারা সাহাবায়ে কেরাম হলরে জনজাত দাওয়াত দিতাম, তুমি খেনে না করলাই। ও ফাতিমা আমার মনের মধ্যে আসলো তোমার দিনের বেলা নিয়া আমি জরজা করতাম, এখানে রাত্রের বেলা হইলায়। হযরতে ফাতিমায়ে ফরমাইনো আমার প্রাণের স্বামী আলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহর অর্ডার আসলো, হুকুম আসলো আমি পর্দার ভিতরে থাকতাম, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে লাভার হইছনি লাভার হইতাম না। আমি ও কথার উপরে আমল করি জীবন গেল গিয়ে আমি কোনোদিন কোনো পুরুষের সামনে বার হইছি না, আমি ফাতিমারে কোনো মানুষে দেখছই না। এখন যদি আমি ফাতিমা মারা যাই মক্কা মদিনার সারা মানুষ যদি আমার জনজাত হাজির হয়ে যায় সারা দেখিলেই বা গুনাহগার হয়ে যাইব, এর লাগে কম মানুষটি জনজা করবা যাতে কেউ আমারে দেখে না। 2 নম্বর হইল আলী রাত্রে বেলাও কারণে কইলাম দিনের বেলা যদি আমারে বইয়া বইয়া কবরস্থানে লইয়া যাও দুনিয়ার মানুষে দেখিয়া কইবা নবীজির ফুড়ির লাশ যার, এর লাগে লাশ দেখলে আমি দুনিয়ার লুকাইয়ার ওখান বেকার হয়ে যাইব, রাত্রে বেলা লইয়া গেলে আমার কেউ দেখতো না। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল রে আলী আমি নবীজির ফুড়ি কতখান লম্বা আসলাম কতখান মোটা আসলাম পৃথিবীর কোনো মানুষে দেখছে না। এখন কাপন যদি জয় বিন্দাই আর এখান চাদর না দিয়া রাখা হয় আমি কতখান লম্বা মানছে দেখিয়ে বুঝি লাইব, আমি কতখান মোটা আসলাম মানছে বুঝি লাইব, এর লাগে এখান চাদর দিয়া লাশ রাখবাই যাতে আমার লম্বাই আর চৌড়াই কোনো মানুষে না দেখে। সুবহানাল্লাহ। আলীর আমার কবর রাখতে সময় যে সময় রাখা হইব এখান চাদর দিয়া যাতে রাখবাই যাতে কোনো মানুষে আমার লাশ খান কতখান লম্বা চৌড়া না দেখে। সুবহানাল্লাহ। ও মা অকল যেন খাতুনের জন্য তুইয়া সারা বেটিন তোর সর্দার হইয়া দুনিয়ার থাকি গেলা, ও বেটি মরার বাদে তার জিসিমটা কোনো বেটাইন তোরে দেখাইলা না রে মা অকল, মরার বাদে তার লম্বার ওখানেও দেখাইলা না চৌড়া ওখানেও দেখাইলা না। ও মাই আর আপনারা আজকে মুরগা ভিন্দরায় তোমার তানোর খমর ওখানেও মাঞ্চরে দেখা রায় সিনাও দেখা রায় তোমার তানোর আতও দেখা রায়। ও যুবতী বনিন তুমি তান যে তোমার তান স্টাইল করিয়া তোমার তানোর শরীর আজকে দেখাইয়া দেরা যায় রায়, কালকে আমতর দিন তুমি তার ফাতিমার লোক পাইবাই নিরে মা অকল। এর লাগে বেশ কিচ্ছু হইলাম না মা, জীবন যদি বাঁচাই চাই
চাও, আল্লাহর জাহান্নাম থেকে যদি সয় বাঁচতে চাও, আল্লাহর নবীজির ফুড়ির জিন্দেগি ওখান ফলো করো, আল্লাহর নবীজির ফুড়ির জিন্দেগির লাগান জিন্দেগি বানাই লাও, কাল কিয়ামতের দিন ফাতিমার লগর জান্নাতি বনিয়া জান্নাত যাইবা। আর যত বেটিনতে দুনিয়ার জমিন টাইডি বুরকা ফিন্দিয়া মুখর মাঝে সোনু লিপস্টিক লাগাইয়া আর বেরেটি বেগ লাগাইয়া উষা মোরে আপনার স্যান্ডেল লাগাইয়া খুশবু লাগাইয়া আর বেফরদা বাড়িয়া যাও, ফাতিমার লগে জন্য তো জায়গা ভাইতায় না। এর লাগি আমি কইয়া যাই আর মা হল রে, একমাত্র ফাতিমার লাগান জীবন বানাইলাও। কষ্টর জিন্দেগি গেল কি ফাতিমার জিন্দেগি দেখ জোড়া কাপড় দিতে পারলা না, হজরতে ফাতিমায় পেট ভরিয়া খানি খাইতে পারলা না, আউলাদ টাইম মতে খানি দিতে পারলা না। অত কষ্টর জিন্দেগি গেল কি হজরতে ফাতিমা লুকাইয়া কবর গেলা গিয়া। আর আপনার আজকে বড় খানির অভাব নাই, খাপড়ের অভাব নাই, আউলাদর খরচের অভাব নাই। এর বাদেও যদি আপনারা বেপরদা হইয়া যাও, ও মা গল আল্লাহর জাহান্নাম তোমার তনর লাগি ওয়াজিব হয়ে যাইব। এর লাগি আপনারে অনুরোধ করিয়া হইয়া যাই আর ও মা হল আল্লাহকে ওয়াস্তে যদি কোনোদিন কোনো ভাই বার হইয়া যাও, একমাত্র পর্দারে ম্যানেজ করিয়া যাইবা। আল্লাহ এই অঞ্চলের সারা বেটির তরে আল্লাহ ফাতিমার লাগান, আসিয়ার লাগান, খাদিজার লাগান বানাইয়া মসজিদ সারাই হো আমির। 2 নম্বর হইল মা হল পর্দা করিও, 2 নম্বর হইল গিয়া যার লগে বিবাহ হয়ে গেছে স্বামীর খেদমত খান করিও। হায় রে হায়, আল্লাহর নবীর বুড়ি হজরতে ফাতিমা এত গরিব জিন্দগি কাটাইলা, কিন্তু হজরতে আলীর লগে কোনো দিন দরবার গাজিয়া করলা না। এর লাগে আপনার স্বামীর লগে বালা ব্যবহার করিও। আল্লাহর নবী দিয়ে ফরমাইন আল্লাহর কুদরতর ভাও ব্যতীত যদিন কোন হালাল জায়গা থাকতো সিজদার, আল্লাহর নবী অর্ডার দিলা অনে বেটিন তুমি তাই তোমার তার স্বামীর ফরমাতে সিজদা করো। হালাল নাই দেখে আল্লাহর নবী দিয়ে কইলা না, এর লাগি মা অকল স্বামীর খেদমত করিও। আল্লাহর নবী কইছেন এক বেটিয়ে যদি জিন্দেগীত 5টা আমল করিলাই, 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ যে বেটিয়ে পড়ি লইব, 2 নম্বরে রমজান শরীফের রোজা যে বেটিয়ে রাখি লইব, 3 নম্বর যে বেটিয়ে পর্দা পুশিদা হিসাবে থাকি রইব, 4 নম্বর যে বেটিয়ে নিজের লজ্জা স্থান জবান ডে মুখরে খান্ডে গুনার কাম থেকে ইবাদত করি লইব, 5 নম্বর যে বেটিয়ে তার স্বামীর খেদমত করিয়া রাজি খুশি করব। আল্লাহর নবী ফরমাইছেন এমতো বেটির লাগিয়া জান্নাতের 8খান দরওয়াজা 24 ঘন্টা খোলা। জুড়ে করে কও সুবহানাল্লাহ। বেটি জনজাত যাওয়া লাগতো নাই, ঈদের নামাজ পড়ানি তো যাওয়া লাগতো নাই, জিহাদের ময়দানও যাওয়া লাগতো নাই, 5 ওয়াক্তের নামাজ আর রমজান শরীফের রোজা আর পর্দা পুশিদা হইয়া যদি থাকি যায়, নিজের চোখরে খান্ডে জবান্ডে লজ্জা স্থানে যদি গুনার থাকি যদি সয় বাঁচাইলাই আর স্বামীর খেদমত করিয়া স্বামীর রাজি খুশি করিলাই, আল্লাহর রাসূল ফরমাইছেন জান্নাতের 8খান দরওয়াজা খোলা। কও সুবহানাল্লাহ। এর লাগি মা হল যদি তুমি নামাজ পড়িলাও, রোজাও যদি সয় রাখো আর যদি পর্দা পুশিদায় থাকো, নিজের জবানডে কান্ডে লজ্জা স্থানে গুনার থাকি বাঁচাও আর স্বামীর লগে যদি সয় ব্যতিক্রম হয়ে যায়, আল্লাহর জন্য তোর 8খান দরওয়াজা বন্ধ হয়ে যাইব রে মা। এর লাগি বেটেন তোর খেদমত করিও। 45 বছরের বুড়া বেটিরে নবী দিয়ে বিবাহ করলা, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর বারে তো একটা দিন পিটখান বিছনার মধ্যে লাগাইলা না রে মা।